আজ আমাদের কলেজে সরস্বতী ঠাকুরের ভাসান ছিল। তাই যখন মায়ের বরণ শেষে মা একা দাঁড়িয়ে আছেন, ভাবলাম এই মুহূর্তটাকে একটু ক্যাপচার করি। ভিডিও করতে শুরু করলাম। আবার একটা বছরের অপেক্ষা। এইভাবে কতগুলো সরস্বতী পুজো একের পর এক পার করে ফেললাম। এবার আমরা নিয়ে চললাম মাকে ভাসানের উদ্দেশ্যে। আমরা যাব গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটটা আমাদের কলেজ থেকে কিছুটা দূরে, তাই আমাদের টোটো করেই সেখানে পৌঁছাতে হলো। ঘাটে পৌঁছে দেখলাম ঘাটটা বেশ ফাঁকা, আর তখন যেহেতু দুপুর, তাই সূর্যদেবও মাথার ওপর বিরাজ করছেন। এবার মাকে নিয়ে 7 পাকে ঘোরার পালা, কারণ ভাসানের আগে 7 পাক ঘোরানোটা আমাদের একটা রীতির মধ্যে পড়ে। ওপরে নীল আকাশ আর গঙ্গার জলে তার প্রতিচ্ছবি এক অপরূপ সৌন্দর্য তৈরি করেছিল। খুব ভালো লাগছিল দেখতে। এবার ফাইনালি মাকে বিদায় জানাবার পালা। গঙ্গাবক্ষে মাকে ভাসিয়ে দিতে দিতে একটা কথাই মনে হচ্ছিল, আবার এসো মা, সামনের একটা বছর ধরে তোমার জন্য প্রতীক্ষা করব। যখন তুমি আবার আসবে, তখন তোমাকে ঘিরে আবার আমরা আনন্দে মেতে উঠব। সামনের একটা বছর চোখের নিমেষে কেটে যাবে, তাই তুমিও ভালো থেকো মা, আর তোমার সন্তানদের ভালো রেখো। এবার আমাদেরও ফেরার পালা। যে যার গন্তব্যে আমাদের চলে যেতে হবে। মন খারাপ হলে চলবে না। আবার একটা বছরের জন্য তো আমাদের লড়াই করতে হবে। একটা বছর পর আবার মা আসবেন, তাই আস্তে আস্তে গুটি গুটি পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে এলাম। আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।